বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলকে ম্যাজিক মেথড অফ ম্যাথ অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ত্রিকোণমিতি 9.1 এর সমস্যা নিয়ে আলোচনা করব। চলো মূল আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আমরা 15 পর্যন্ত অলরেডি করে ফেলেছি, অর্থাৎ 9.1-এর আজকে 16 থেকে শুরু করব ইনশাআল্লাহ। 16 নম্বর অঙ্কে লেফট হ্যান্ড সাইড equal to tan A sec A plus 1 minus sec A minus 1 by tan A equal tan A into sec A plus 1 tan square A minus sec A minus 1 into sec A plus 1 equal tan square A square minus b square এর সূত্র sec square A minus 1 tan A into sec A plus 1 equal tan square A অনুসিদ্ধান্ত tan square A tan A sec A plus 1 equal to tan A tan square কাটা 0 tan A sec A plus 1 equal to 0 equal to right hand side। 17 নম্বর left hand side tan theta plus sec theta whole square equal আমরা sin cos এ রূপান্তর করব sin theta by cos theta plus 1 by cos theta equal cos theta লসাগু sin theta plus 1 equal sin theta plus 1 তার হোল স্কোয়ার cos square theta equal sin theta plus 1 whole square 1 minus sin square theta equal sin theta plus 1 sin theta plus 1 1 plus sin theta 1 minus sin theta plus plus কাটা equal 1 plus sin theta 1 minus sin theta equal to right hand side। এরপর আমরা আসি 18 নম্বর left hand side equal cot A plus tan B cot
এ প্লাস ট্যান বি বাই কট বি প্লাস ট্যান এ। আমরা সেই আগের কথাটাই মনে রাখবো যে সাইন কসে রূপান্তর করব। খেয়াল রাখতে হবে এখানে এ আর বি দুইটা আলাদা আলাদা কোণ আছে। কস এ বাই সাইন এ প্লাস সাইন বি বাই কস বি, কস বি বাই সাইন বি প্লাস সাইন এ বাই কস এ। অর্থাৎ আলাদা আলাদা লসাগু করতে হবে। সাইন এ কস বি, তাহলে সাইনে সাইনে কাটা কস স্কোয়ার এ প্লাস কস এ কস বি, কস সাইনে কস বি, অর্থাৎ সাইনে কস বি নিলে আমাদের এখানে সাইনে কস বি, কস বি প্লাস সাইনে সাইন বি, সাইনে সাইন বি। আবার নিচে আমরা যদি লসাগু করি অর্থাৎ সাইন বি ইন্টু কস এ, তাহলে আমরা এখানে দেখতে পাবো সাইন বি কাটা, তাহলে কস এ কস বি, কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি। হ্যাঁ, এবার উল্টাই দেব, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি বাই সাইন এ কস বি, উল্টে গেলে সাইন বি কস এ কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। ব্র্যাকেট দিয়ে কাটবো যেহেতু অনেক বড়। হ্যাঁ, এখন আমাদের খেয়াল রাখতে হবে যে অ্যান্সারে কি চাইছে, কট এ আর ট্যান বি। তাহলে কস এ বাই সাইন এ ইন্টু সাইন বি বাই কস বি ইকুয়াল কট এ ইন্টু ট্যান বি সমান সমান রাইট হ্যান্ড সাইড। একটু খেয়াল রাখবে। এরপর আমরা আসবো 19 নম্বর। 19 নম্বর আমরা এখান থেকে শুরু করতে পারি, এখান থেকে শুরু করতে পারি। 19 অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ, রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ। এখানে মাথায় রাখতে হবে যে উপরে যেটা থাকবে সেটা দিয়ে উপর নিচে অর্থাৎ লব হরকে গুণ করতে হবে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তাহলে 1 মাইনাস সাইন এ আর 1 প্লাস সাইন এ, এটা এবার গুণ দিব। আবার বলছি উপরে যেটা সেটা দিয়ে 1 মাইনাস সাইন এ আর 1 মাইনাস সাইন এ। এখন খেয়াল করি যে উপরে হয়ে যাবে 1 মাইনাস সাইন এ তার হোল স্কোয়ার, আর নিচে হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ।
এখন উপরে যা আছে তাই থাকবে, 1 মাইনাস সাইন এ তার হোল স্কোয়ার, আর নিচে হয়ে যাবে কস স্কোয়ার এ অনুসিদ্ধান্ত। এরপর আমরা খেয়াল করি যে দুইটাই স্কোয়ার আছে, এটা হোল স্কোয়ার আর এটা শুধু স্কোয়ার, তাহলে স্কোয়ার আর রুট উঠে যাবে, 1 মাইনাস সাইন এ আর কস এ। এখন আলাদা করে লিখব 1 বাই কস এ মাইনাস সাইন এ বাই কস এ। এখন যে মানটা আমরা বসাবো অর্থাৎ sec a মাইনাস tan a ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এরপর আমরা করব 20 নম্বর, ঠিক একই রকম। অর্থাৎ এটাও সেম কাহিনী, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রুট ওভার sec a প্লাস 1 sec a মাইনাস 1। ঠিক আগে যেটা বলছিলাম উপর নিচে একই, অর্থাৎ sec a প্লাস 1 sec a প্লাস 1 sec a minus 1 into sec a plus 1 equal sec a plus 1 whole square আর sec square a minus 1 equal sec a plus 1 whole square tan স্কয়ারে। উপরে নিচে দুইটাই বর্গ উঠে যাবে, অর্থাৎ sec a প্লাস 1 আর tan a। এখন আমরা আলাদা আলাদা করে লিখব, sec a বাই tan a প্লাস 1 বাই tan a ইকুয়াল উপরে 1 বাই cos a sin a by cos a plus cot a equal 1 by cos a by sin a plus cot a। এখানে cos a কাটা equal to cosec a plus cot a equal to right hand side। এরপর আমরা দেখব 21 নম্বর। টোয়েন্টি ওয়ান দেওয়া আছে, cos a plus sin a equal to root 2 cos a, বা sin a equal to root 2 cos a minus cos a, বা sin a root 2 minus 1 কমন অর্থাৎ cos a কমন, বা root 2 plus 1 into sin a আর root 2 minus 1 into root 2 plus 1 cos a, বা root 2 sin a plus sin a। আর এখানে হয়ে যাবে 2, অর্থাৎ root 2 গুণ করলে শুধু 2। একবার দেখাই দিই, 1 এর স্কয়ার cos a, বা root 2 sin a plus sin a equal to 2 minus 1
কস এ বা √2 সাইন এ শুধু কস এ। এখন আমাদের অ্যান্সার চেয়েছে কস এ মাইনাস সাইন এ, অতএব √2 সাইন এ ইকুয়াল টু কস এ মাইনাস সাইন এ। শোড অর প্রুভড। এরপর আমরা দেখব 21 নম্বর শেষ 22 নম্বর। নম্বরে দেওয়া আছে tan a equal to 1/√3। হ্যাঁ, আমরা অবশ্যই জানি যে আমাদের চিত্র এঁকে এই অঙ্কগুলো করলে ভালো, অর্থাৎ লম্ব বাই ভূমি tan a। ওকে, অতএব এইটা হয়ে যাবে x ইকুয়াল টু √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 3 প্লাস 1 ইকুয়াল টু √4 ইকুয়াল টু শুধু 2, অর্থাৎ এখানে 2। এবার আমরা দেখব যে এখানে উপরে যেগুলোর মান চাইছে কোসেক এ ইকুয়াল অতিভুজ বাই লম্ব 2/√3 এবং দেখব সেক, অতএব সেক এ ইকুয়াল অতিভুজ বাই ভূমি ইকুয়াল টু শুধু 2। অতএব আমাদের এখানে যে মানটা চেয়েছে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ আর কোসেক স্কোয়ার এ মাইনাস প্লাস সেক স্কোয়ার এ। এবার মান বসিয়ে দেব 2/√3 হোল স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার, 2/√3 হোল স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল 4/3 মাইনাস 4, 4/3 প্লাস 4 ইকুয়াল 3 লসাগু করলে 4 মাইনাস 3 × 4 = 12, 3 লসাগু করলে 4 প্লাস 12 ইকুয়াল করলে আসবে হচ্ছে -8/3 আর উল্টায় দিলে 16, 3/16 কাটাকাটি 1/2 অর্থাৎ -12। -12। হ্যাঁ, এখানে আমাদের একটু ভুল হয়েছে। আমরা এখানে 1 অর্থাৎ 1/√3 ধরতে হবে, আর 1/√3 ধরলে আমাদের এখানে মানটা আসবে হাফ। আর যেহেতু আমরা অঙ্কটা করে ফেলছি, এটাও কোনো ভুল না, অর্থাৎ এখানে আমার ট্যানটাকে ধরতে হবে হচ্ছে √3। ট্যানটাকে আমরা ধরবো tan a ইকুয়াল টু √3। এইটার জন্য এটা ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটার জন্য অ্যান্সার হবে এইটা। আর যদি আমি আমার অঙ্কটা করি, আবার করি, তাহলে দেখতে পাবো যে
22 অর্থাৎ tan a ইকুয়াল টু 1/√3 অর্থাৎ এখানে আমি চিত্রটা আবার এঁকে নিই। তার মানে 1√3। এবার এখানে আসবে 2। আচ্ছা, অতএব কোসেক a ইকুয়াল টু আসবে 2/1 অর্থাৎ অতিভুজ বাই লম্ব ইকুয়াল টু 2 এবং সেক a ইকুয়াল টু আসবে হচ্ছে এই 2/3 অর্থাৎ 2/√3। এখন আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার a মাইনাস সেক স্কোয়ার a, কোসেক স্কোয়ার a প্লাস সেক স্কোয়ার a ইকুয়াল 2 স্কোয়ার মাইনাস 2/√3 তার হোল স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 2/√3 তার হোল স্কোয়ার ইকুয়াল 4/3 4 প্লাস 4/3। এবার লসাগু করলে 3 লসাগু 12 মাইনাস 4, 3 লসাগু 12 প্লাস 4 ইকুয়াল ঠিক 8/3। আর এটা উল্টাই দিলে 3/16, কাটাকাটি করলে হাফ, অর্থাৎ এখন আমাদের হাফ চলে আসছে। ইকুয়াল এইটার মান হচ্ছে, হ্যাঁ, মান নির্ণয় করো, অ্যান্সার। এরপর আমরা 23 নম্বর করব। প্রিয় শিক্ষার্থী, আমাদের 22 নম্বরে একটু ভুল হয়েছিল, ভুল বলা যাবে না, এটাকে উল্টায় নিয়েছিলাম, এখন আমরা এটা ঠিকভাবে নিলাম। এরপর আছে 23 নম্বর। 23 নম্বর দেওয়া আছে কোসেক a মাইনাস কট a, কোসেক a মাইনাস কট a ইকুয়াল টু 4/3। আর আমাদের নির্ণয় করতে হবে কোসেক a প্লাস কট a। আমরা জানি সূত্র, 3 নম্বর সূত্র বসাতে হবে। কোসেক স্কোয়ার a মাইনাস কট স্কোয়ার a ইকুয়াল 1, বা কোসেক a প্লাস কট a ইন্টু কোসেক a মাইনাস কট a ইকুয়াল 1। এখন এইটার মান আমরা বসাই দেব এই যে এখান থেকে, বা কোসেক a প্লাস কট a ইন্টু 4/3 ইকুয়াল 1। অতএব কোসেক a প্লাস কট a ইকুয়াল টু উল্টে যাবে 3/4। এটা আমাদের মান নির্ণয়, অ্যান্সার। এরপর আছে 24 দেওয়া আছে কট a ইকুয়াল টু b/a। অর্থাৎ 24, বা আমাদের এখানে দেখাতে হবে সাইন এ কস এর মাধ্যমে, তাহলে কস এ বাই সাইন এ ইকুয়াল b/a, বা সাইন এ উপরে আছে তাহলে আমরা উল্টাই নেব, সাইন এ বাই কস এ ইকুয়াল টু a/b। এখন আমাদের ওখানে এ গুণ করে দেব উভয় পক্ষে, বা a সাইন এ b cos a ইকুয়াল টু a স্কোয়ার বাই বি স্কোয়ার, অর্থাৎ a/b দ্বারা গুণ করে, বা বিয়োজন যোজন, অর্থাৎ a সাইন এ মাইনাস b cos a প্লাস
বি কস এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা সৃজনশীল সহ অন্যগুলো আলোচনা করব। আল্লাহ হাফিজ।